নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ টিভি বাংলা থেকে আজকের এক ঝলক নতুন খবর। বিএলও ও রক্ষা কমিটির মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অভিযান। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অতিরিক্ত পুলিশ ও ব্যারিকেড মোতায়েন। ব্যারিকেডের সামনে রাস্তায় বসে বিক্ষোভ বিএলও রক্ষা কমিটির। মুখ্য নির্বাচন কমিশনার ও মুখ্য নির্বাচনী আধিকারিকের ছবিতে আগুন দিয়ে বিক্ষোভ। অন্য রাজ্যে এসআইআর এর সময় বাড়ানো হলেও এই রাজ্যে কেন বাড়ানো হলো না সহ একাধিক দাবিতে এই বিক্ষোভ। ভাবে একটা প্ল্যান মাফিক উইদাউট ট্রেনিং ঝাঁপিয়ে পড়েছি। আমাদের সাথে সহযোগিতা না করে হুগলির কি করে থাপ্পড় মারলো, তাই আমাদের মনে হচ্ছে একটা তড়িঘড়ি করে আমাদের ইচ্ছাকৃতভাবে ভুল করানো হচ্ছে এবং এর সাথে এই কমিশনের সাথে সব বিজেপি যুক্ত আছে। প্রথম দিন যখন 24 তারিখে আমরা ঘরের মধ্যে এসেছি, সেদিকে রাত্রে বিজেপি যারা কাউন্সিলার আছে রাত্রিবেলা আমাদের উপর আক্রমণ করেছিল। তাই এই জ্ঞানেশ কুমার এবং ইলেকশন কমিশনকে পুরো টোটাল সিস্টেমটাকে আমরা ধিক্কার জানাই। জ্ঞানেশ কুমারের উপর প্রচন্ড আমাদের ক্ষোভ আছে। একজন হ্যান্ডিক্যাপ ওখানে দেখতে পান, হ্যান্ডিক্যাপ, তারপরে ওনাকে সমানের প্রেশার দেওয়া হয়ে যাচ্ছে। 972টা ওনার বুথের সদস্য, তাহলে কি করে উনি কাজগুলো করবেন? কেন আমরা শিক্ষকটা কি এতদিন নগণ্য? আমাদের ছাত্রদের থাকবে, তাকে উপরে ধাপ্পড় মারা হলো। তার জন্য আমরা দিকে চালাচ্ছি এবং আমাদের সময়সীমা বাড়ানো কেন হলো না, কেন প্ল্যান করা হলো না, কেন ট্রেনিং দেওয়া হলো না, সেটাই আমাদের দাবি। আজকে আমরা আবার ডেপুটেশনে যাবো। যেসব বিএলওরা মারা গেল, প্যারালাইসিস হলো, পিজিতে ভর্তি ছিল, তাদের কি হবে? তাদের পরিবার সে কি করে শিক্ষকতা করবে? তারা কেন ক্ষতিপূরণ দেবে না? কেন এত হটকারিতা? এই তুগলকে ইংরেজি এখানে চলবে না, বাংলায় চলবে না। আপনার নাম? সোনারপুর দক্ষিণ 109 ডেজিগনেশন মানে সংগঠনের নাম একটু বলুন। আমরা বিএলআর রক্ষা কমিটির সবাই সদস্য। আজকের খবর এখানেই শেষ। কেমন লাগলো জানাবেন, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন।